Sidhai dia singsak kharmungbai Amrit palno Romkha tei logio mankha Maruti ben obono Khobwi bo rang mankha 56 lakh tei Sidhi Kwran Romkha 30 kg দীর্ঘদিন থেকে আমাদের একটা কাছে ইনফরমেশন ছিল যে আমাদের গোপালনগরে এখানে অবৈধভাবে যে ড্রাগস পাচার হচ্ছে। তো অ্যাকর্ডিংলি আমরা অনেকদিন থেকে এটা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং গতকাল রাত্রেবেলা ভোর রাত্রের দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে আমাদের সিধাই থানাধীন যে গোপালনগর গ্রাম রয়েছে সেই গোপালনগর গ্রামের রবীন্দ্রপল্লীতে অমৃত পালের বাড়িতে প্রচুর পরিমাণে নেশার সামগ্রী মজুদ রয়েছে। তো অ্যাকর্ডিংলি অন দ্য বেসিস অফ দ্যাট ইনফরমেশন আন্ডার দ্য লিডারশিপ অফ দ্বিতীয় মোহনপুর স্যার এটা কন্ডাক্টেড রেড এবং আমরা এই বাড়িটাতে রেড করি এবং রেড করে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে এখানে গাঁজা সহ আরও অন্যান্য ইয়াবা ট্যাবলেট স্ক্রাব এবং ক্যাশ অ্যামাউন্ট অ্যারাউন্ড 56 লাখের মতো আমরা ওনার বাড়ি থেকে রিকভারি করি এবং ওনার এগেনস্টে আমরা এনডিপিএসের স্পেসিফিক ধারাতে আমরা কেস রেজিস্টার করি। নমস্কার সবাইকে। আমাদের ত্রিপুরাতে এখন নেশা বিরোধী অভিযান চলছে এবং আমাদের সিধাই পিএস এটা শক্ত পদক্ষেপ নেওয়ার জন্য অনেকদিন ধরে চেষ্টা করছে এবং আমরা সফলতা পাচ্ছি। আজকে 22 তারিখ ভোর রাত্রে আমরা একটা ইনফরমেশন পাই এবং একটা বিরাট সফলতাও পাই। আমরা রবীন্দ্রপল্লী মোহনপুর রবীন্দ্রপল্লী গোপালনগরে আমরা একটা সিক্রেট সোর্সে আমরা খবর পাই। অ্যাকর্ডিংলি আমরা একটা বাড়িতে রেড করি এবং ওখান থেকে আমরা অ্যারাউন্ড 30 কিলোস গাঞ্জা, তারপরে ইয়াবা ট্যাবলেটস 800 মতো ইয়াবা ট্যাবলেটস, তারপরে কিছু স্কাপ বোটলস, তারপরে এবং প্রচুর পরিমাণে টাকা অ্যারাউন্ড 56 lakhs আমরা ওইখানে রেড করে আমরা একটা বাড়ি থেকে পাই এবং একজনকে অ্যারেস্টও করি। ওনার নাম অমৃত পাল, যাকে আমরা অ্যারেস্ট করি এবং একটা ওই কেস রিলেটেড আমরা একটা গাড়ি সিজ করি, ওমনি ভ্যান। এখন অব্দি ফার্দার ইনভেস্টিগেশন চলছে এবং ভবিষ্যতে আমাদের সিধাই পিএস এর নেশা বিরোধী অভিযান খুব শক্ত হবে এবং আমরা এই পদক্ষেপ আমাদের ত্রিপুরাকে নেশামুক্ত করার জন্য আমরা শক্ত পদক্ষেপ নেব। স্যার গাঁজার পরিমাণটা কত? শুকনো গাঁজা অ্যারাউন্ড 30 কিলো। স্যার কোন জায়গায় বলেছেন আবার নামটা? রবীন্দ্রপল্লী গোপালনগর। গোপালনগর রবীন্দ্রপল্লী। হ্যাঁ।